এই বনু, তোর কিন্তু বেশ ভালোই লেগেছে। ভাগ্যিস বাচ্চাটার কিছু হয়নি, যা ভয় পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুই ভয় পেয়ে যেভাবে ক্যাচ নিয়েছিস শুনলাম, ছেলেটা তো একেবারে ফ্যান হয়ে গেছে টাম্মি। কেমন কথা বলে দেখো মিষ্টি আম্মা। ওর নাম অভিমন্যু, খুব ভালো ছেলে জানিস, আমায় খুব সাহায্য করেছে। ওসব ফ্যান ট্যান কিছু হয়নি। আচ্ছা আচ্ছা, ও ফ্যান হয়নি বুঝেছি, তুই হয়েছিস বল। আরো জোরে জোরে আর কি মারো, তোমার মায়ের কানে যাক, এমনিতে তোমার মায়ের মাথা গরম হয়ে রয়েছে। শর্ট কি হলো? শর্ট হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? দেখছিস তো গরমটা দিচ্ছি, ছ্যাঁকা লাগছে, হাওয়া কর যা। হ্যাঁ মা, যাচ্ছি। পাটা যেন মাটিতে ফেলা না হয়, এখানে বসেই যেন বিশ্রামটা নেওয়া হয়। শোনো আমার সঙ্গে আয়, রুটি করেছি, দুটো রুটি চিনি দিয়ে খাইয়ে দে। দেখে তো মনে হচ্ছে সারাদিন পেটে কিছুই পড়েনি। এই তাড়াতাড়ি যা, একটু হাতে হাতে কাজ করে দে, যা ধকল গেছে না সারাদিন। আচ্ছা ঠিক আছে, শোন না বনু, বলছি তুই ঠাম্মির সঙ্গে গল্প কর, আমি খাবারটা নিয়ে আসি, তারপর তোর ওই আচাচি বাড়ির গল্প শুনবো আমি, বুঝেছিস? কি অবস্থা, শরীর রাখতে পারছে। দেখিস আস্তে 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 আস্তে। তোমরা সারাদিন কিছু খেয়েছো মিষ্টি আম্মা? ওই সকালের জল খাবার সব ব্যবস্থাই তোর মা করেছে। চেঁচামেচি করে ঠিকই, কিন্তু বুঝতে তো পারি বুকটা যে ওর পোড়া, সব বুঝি রে। আচ্ছা ছাড়ো, সারাদিন অনেক মন খারাপ করেছো, এবার মন ভালো করো তো দেখি। আচ্ছা মিষ্টি আম্মা, দিদি ভাইকে যে দেখতে এসেছিল সেটার কি হলো গো? কি হলো মিষ্টি আম্মা, চুপ করে গেলে যে? আমার অমন সুন্দর দিদি ভাইটাকে এরাও পছন্দ করলো না কেন গো? আমাদের টাকা নেই বলে? না রে, তা নয়, ওদের কথাবার্তা শুনে আমার যেটুকু মনে হয়েছিল ওদের পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু বলার সুযোগ পেল না রে। ঠিক তখনই ওই বাচ্চা ছেলেটা এসে খবর দিল যে তোকে পুলিশে ধরেছে, টিভিতে দেখা যাচ্ছে। আমরা ওইসব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওদের কথা আর শোনা হয়নি। আর ওরাও তো খুব ভদ্র, তাই ওরা বলে গেল যে পরে এসে খবর দেব। সে পরেটা যে কবে আসবে কোনো মানে হয় আমার জন্য শুধু শুধু দিদি ভাইয়ের? এই কি রে, আমার নাম শুনলাম মনে হচ্ছে। আমার নাম কি বলছিস? কিছু না। আচ্ছা ঠিক আছে, খেয়ে নে। কিরে তুই কাঁদছিস কেন? ওই আজকেও পাত্রপক্ষ ফিরে গেছে, তাই কাঁদছে। তুই পাগলি, আচ্ছা তুই কি পাগল নাকি বলতো? আচ্ছা আমার সম্বন্ধ কি প্রথমবার ভেঙেছে যে তুই শোক পালন করছিস? তনে খা। তোদের খিদে পাইনি? খুব খিদে পেয়েছে, কিন্তু আমার এই সোনা বোনটা যদি না খায় তাহলে আমি কি করে খাই বলতো? খেয়ে নে। এই তো। আরে বাবা, সবার কি আর বিয়ে হয় নাকি?
অনেকেরই তো হয় না, বল। ধরে নে আমারও হবে না। এমন অলক্ষণে কথা বলিস না তো, তোর মা শুনলে না। কেন গো ঠাম্মি, ভয় পাচ্ছ নাকি এই সোমাকে সহ্য করতে হবে বলে? নে খা। করতে তো হবে, কি আর করবে বলো? আমার কপালে আইপুরো থাকাই লেখা আছে। সারা জীবন তোমাদের ঘাড়ে বসে থাকবো আর খাবো। তাড়ানোর চেষ্টা করলে কিন্তু চলবে না। কি রে মা, তুই তুই কাঁদছিস? দেখি মা, দেখি দেখি, তোর চোখে জল। হ্যাঁ, আমি যে তোকে নন্দর ছায়া ভাবি, না কেঁদে বরং ভাব আর যদি নন্দ বেঁচে থাকতো তাহলে কিভাবে এই পরিস্থিতিকে সামাল দিত। ও কিন্তু নিজের দুঃখ কষ্ট ভুলে গিয়ে এর একটা সমাধান বার করার চেষ্টা করতো, যাতে যাতে সকলের মুখে হাসি ফোটে। তুইও তো তাই চাস, তাই না মা? তাহলে তুই ভাব মা। আমি একটু পরে আসছি। দিত মা, পানের বাটিটা দিত। বাবার মতোই আমাকে সমস্যার সমাধান করতে হবে। কাঁদলে চলবে না, এমন কিছু করতে হবে যাতে দিদির বিয়ে নিয়ে না দিদির চোখে না মায়ের চোখে আর কোনোদিন জল আসে। শোনা শোনা, আমার কথাটা একটু শোন, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা। আরে কি করছিস নাকি? এগুলো সব ফেলে দিলি? আরে তুই কি আমাকে মেরে ফেলবি? এই শোন শোন শোন, আরে আমার কথাটা একবার শোন। কোনো কথা শুনবো না তোর, আমি কোনো কথা আমার কথাটা একবার শোন। আরে না এই কথা না, হ্যাঁ বল। শোন, আমি তোকে এতবার করে ফোন করছিলাম, ফোন ধরছিলি না কেন তুই? বলছি আমি ওনার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করব, আর উনি কি করবেন? সমাজ সেবা করবেন। এটা ইম্পর্টেন্ট, এরকম করিস না। ঠান্ডা। তুই আমাকে নিতে যেতে পারবি না, সেটা তো তুই বলে দিতে পারতিস আমাকে আগে। বলছি বলছি সব বলছি, তুই একবার এদিকে আয়, আমার কথাটা একবার শোন। শোন না, বলছিলাম যে তুই যে এতটা ন্যাগিং হয়ে গেছিস সেটা তো আমি জানতাম না। আমি ন্যাক করছি, আমি ন্যাক করছি, আর তুই কি করছিস? ন্যাকামি। সুপার ন্যাকামি, ন্যাগিং। তোর তো কবি হওয়া উচিত ছিল রে। ফ্যান্টাস্টিক, কি ম্যাচ করেছিস। কবি হাসবি না কিন্তু, একদম হাসবি না। কান্নাকার পায়ে লেগেছে আর উনি চলে গেছেন বাড়ি পৌঁছে দিতে। কেন ড্রাইভার ছিল না? ড্রাইভার দিয়ে পৌঁছাতে পারলি না? কি রে বল না। বলবো? হ্যাঁ বল। বলছিলাম দেখ, আমি জানতাম তুই একা একা এখানে আসতে পারবি। আর তাছাড়া তুই তো শুনলি উনি আমাদের কতটা হেল্প করেছেন, মিষ্টিকে বাঁচিয়েছেন। ওনাকে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিতাম, দেখতে ভালো লাগতো। তুই বল না, দেখতে ভালো লাগতো? একটু বোঝ, প্রায়োরিটিটা একটু বোঝ। কি প্রায়োরিটি? ওই মেয়েটা তোর প্রায়োরিটি অভি? হ্যাঁ, অভি নিজের জীবনে প্রায়োরিটি সেট করতে শেখেইনি। সে কি পলিটিক্যাল ক্যারিয়ার করবে আমি এটাই বুঝতে পারছি না। বাবা একটু ধৈর্য ধরতে হবে, তুমি এইভাবে অভিকে হ্যান্ডেল করতে পারবে না। না, আমি আর ধৈর্য ধরতে পারছি না, আর পারছি না আমি। তোর কথা শুনে আমি এতদিন চুপ করেছিলাম, কিন্তু এবার অভির সাথে আমাকে কথা বলতেই হবে। বাবা মাথা গরম করো না, মাথা গরম করে হবে না। আমি তোমাকে বোঝাতেই পারছি না। মাথা গরম করবো না, চুপচাপ বসে থাকবো। হ্যাঁ, আলিয়াকে এইভাবে ইগনোর করবে। সেখানে আলিয়ার বাবাও প্রস্তুত ছিলেন, ওর মাও ছিলেন। সঞ্জয় বাবু স্পোর্টস মিনিস্টার, ও কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু স্পোর্টস মিনিস্টার আমাদের ব্যবসার জন্য কতটা ইম্পর্টেন্ট এটা তুমি বোঝো না? আমাকে তো গুরুত্বই দেয় না, ঘর ভর্তি মানুষের সামনে আমাকে অপমান করবে, আমাকে ভিলেন ডাকবে। বাবা কখনো এটা বললো? তোমার নাম নিয়েছে কি? তুমি কেন এগুলো বলছো? আমি ঘাসে মুখ দিয়ে চলি না অনুরাগ। ও আমারই বাড়িতে থাকবে আর আমার সাথে শত্রুতা করবে, সেটা আমি সহ্য করব না। আমার বাড়িতে থেকে আমার একাডেমির ক্ষতি করছে, সেটা আমি কোনো মতেই অ্যালাউ করবো না। অভির সাথে আমাকে কথা বলতেই হবে।
আর সেটাই হবে আলিয়া। মানুষ যখনই প্রবলেমে পড়বে অভিমন্যু আচার্য তাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়বে। দ্যাটস মাই নেচার। তুই তো আমার নেচার পাল্টাতে পারবি না, বল। আজ উমা প্রবলেমে পড়েছিল, আমি ওকে বাঁচাতে গেছি। কালকে আবার ওই বাচ্চাদের জন্য যেটা আমার ঠিক লাগবে সেটাই আমি করব। আমার বাবা ক্রিকেট একাডেমিতে স্কলারশিপ দিয়ে খেলাবে বলে ওদের খেলাই, কিন্তু যতক্ষণ না ওদের ফেরত নিচ্ছে আন্দোলন চলবে। ও মাই গড, তার মানে আজ সকালে আঙ্কেলের একাডেমিতে যে ঝামেলাটা হলো সেটা তুই করেছিলি অভি? কালকেও করব যদি না অন্যায় বন্ধ হয়। দিস ইজ নট ডান অভি, ওটা তোর বাবার বিজনেস অভি, তুই এভাবে তোর বাবার বিজনেস হ্যাম্পার করতে পারিস না। দেখ আলিয়া, ব্যাপারটা খুবই সিম্পল। যতক্ষণ আমার বাবা অন্য কারোর স্বপ্ন নষ্ট করতে পারে, আমিও বাবার বিজনেস হ্যাম্পার করতে পারি। খেলা বাবার জন্য বিজনেস হতে পারে, আমার জন্য না। বাবার কোনো রাইট নেই কাউকে স্বপ্ন দেখে সেটা ভেঙে দেওয়ার। প্লিজ, এসব গরিব লোকেরা ক্রিকেটের স্বপ্ন দেখেই বা কেন? এটা তো তাদের মিস্টেক, তাই না? আলিয়া, আলিয়া কি বললি তুই? আরেকবার বল। এই শোন, একেই তো তুই আমাকে সকালে 2 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিলি, তারপর এখন 1000টা জ্ঞান দিয়ে কথা ঘোরানোর চেষ্টা করছিস। তবে শোন অভি, আমাকে কিন্তু সবাই বলে দিয়েছে তোকে এবার থেকে শাসন করতে। কি? তুই তুই আমাকে শাসন? তুইও না কি নাকি ভেবে, তুই নাকি আমাকে শাসন? হ্যাঁ, শাসন করব, শাসন করব। আর এবার থেকে তোকে আমার সব কথা মানতে হবে, আন্ডারস্টুড? কেন? তুই আমার কে হোস? মা না মাম্মা? দুটোর কোনোটাই নয়, কিন্তু হব তোর বউ খুব শিগগিরই। একবার বিয়েটা হতে দে, তারপর তুই দেখিস। কি বিয়ে? তাও আবার তোকে? কি হয়েছে নাকি? তুই এদিকে আয়, এদিকে। কি হয়েছে নাকি বল। অভি, অভি তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। তোকে তোকে নাকি আমি বিয়ে করব নাকি? অভি, তোকে আমি বিয়ে করব? এই দাঁড়া। কি বললি তুই? আমি তোকে বিয়ে করব? নো ওয়ে। আরে নো ওয়ে মানে কি? হ্যাঁ, নো ওয়ে মানে কি? নো ওয়ে মানে কি? বিয়ের কথা বললে একদমই না। বিয়ে আমি করব না। কেউ এই ডাকাতটাকে ধরো। আরে ডাকাতটাকে ধরো, আমি ওকে বিয়ে করব না। খুব দুষ্টুমি হয়েছে, অনেক দুষ্টুমি হয়েছে, খুব দুষ্টুমি। বেশ হয়েছে, বেশ হয়েছে। গার্লফ্রেন্ড, সবার সামনে তুমি আমাকে এভাবে হেনস্থা করছো, এটা কিন্তু ঠিক হলো। কি করবো বয়ফ্রেন্ড, তুমি যা বাঁদরামো শুরু করেছো, এবার কান ধরে বিয়েতে না বসালেই নয়। করে ফেলো বিয়েটা, এবার করে ফেলো। অনেক জ্বালিয়েছো আমার আলিয়া দিদি ভাইকে। হ্যাঁ করো, অনেক জ্বালিয়েছো। এবার নিজে সারা জীবন জ্বলবার জন্য একটু তৈরি হও। দাদু, তুমি অভিতালে? আরে না না, তা না। একটা ছেলে হাঁড়ি কাঠে গলা দিতে যাচ্ছে, সম্পর্কে আবার আমার নাতি হয়, তো একটু সিম্প্যাথি দেখাবো না? বিয়ে মানেই তো যেচে গলায় কোপ। এত বছর বিয়ে হয়েছে, আজকে বলছো গলায় কোপ পড়েছে তোমার? এত বছর বিয়ে হয়েছে বলেই না এই সত্যিটা এত কষ্ট করে উপলব্ধি করতে পারছি কিন্নি। এত বড় কথা, এত বড় কথা। বলছিলাম এবার আমি একটু নারদ নারদ করি, মানে দাম্পত্য কলহলটা একটু জমুক। এদিকের কানটা আমি বলে দিই এবার। আমার অসহায় বুড়ো বাবা মা, তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে তুমি মজা দেখবে, দেখাচ্ছি। ও কি ঝগড়া লাগাবে? ঝগড়া তো লেগে গেছে। বুড়ো কি ভেবেছে আমার সঙ্গে জিতবে? এত আশা করি না আমি। ঝগড়ায় পিএইচডি আমার গিন্নি করেছে, আমি করি। আমিও থামি। গার্লফ্রেন্ড, ভেরি সরি, আজকে আমি দাদুর দল। আমিও কিন্তু দাদুর দলে। আজকে দাদু জিতবে, আজকে দাদু জিতবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি উকিলকে ডাক, এক্ষুনি ডাক। আমিও যদি ডিভোর্স পেপারে সই না করেছি, তাহলে আমার নাম প্রিয়ম্বদা আচার্য নয়। কি ঠাম্মা?
কোথায় নিয়ে যাচ্ছিস? আরে কি করছিস কি? আরে হাসছিস কেন রে তুই? হেসে পার পাবি ভেবেছিস? পাবি না। এই শোন, আজ থেকে আমি পুরো পুজো এখানেই থাকবো, বুঝেছিস? এখান থেকেই আমি প্র্যাকটিসে যাব, আর এর মধ্যে শুরু হবে তো ট্রেনিং আমার আন্ডারে। ট্রেনিং? কিসের ট্রেনিং? ভালো বর হওয়ার ট্রেনিং। হ্যাঁ, ভালো বর হওয়ার ট্রেনিং। শোন, পুজোর পর আমার একটা বড় ম্যাচ আছে, সেটা জিতে নি, আর তারপরে তোর আর আমার বিয়ের ডেট ফিক্স করব, বুঝেছিস? আর তখন যদি তুই কোনো গড়বড় করিস না। মা অভি তো চলে গেল, ধরে রাখতে পারলি না? আরে দেখো না, বিয়ের কথা বললে কিরকম পালাই পালাই করে, পাজি একটা। সত্যি তো খুব বাজে। এই শোন, কাউকে পছন্দ করেনি তো মেরেই ফেলবো ওকে একেবারে। অভি আমাকে ছাড়া আর কারোর দিকে তাকাবে না, ব্যাস। মেয়ে তো খুব রেগে গেছে। আরে শান্ত হতো, সবসময় এসব কথা। আরে তো আড্ডা মারবো, এদিকে। সত্যি তো, দুজনে এতদিনের বন্ধু, দুই পরিবারে এতদিন ধরে বিয়ের কথা হয়ে আছে, তবু বিয়ের কথা উঠলেই অভি অ্যাভয়েড করে কেন? ও কি আলিয়াকে বিয়ে করতে চাইছে না? না, অভি আমার তেমন ছেলে নয়। ও তো খুব নরম মনের ছেলে, ও কাউকে কষ্ট দিতে পারেই না, বরং অন্যের কষ্ট দেখলে সেটাকে আপন করে নেয়, তাকে ভালো রাখতে চেষ্টা করে, সবাইকে ভালোবাসতে চায়, মানুষের মধ্যে ভেদাভেদ করে না ও। তাহলে কেন চাইছে না? ও কি ঠিক ও নিজের মতো কাউকে খুঁজছে জীবন সঙ্গী হিসেবে? আসুন আসুন দাদা, আসুন, বসুন, তুমিও বসো। কই গো, শুনছো? ঘটক মশাই এসছেন, একবারে ঘরে এসো না। বসুন বসুন বসুন। ও হলো উমা, ওর দিদিকেই দেখতে আপনারা গিয়েছিলেন। ও এসে আমাকে এমন করে বলল, আমি আর না এসে থাকতে পারলাম না। ও আচ্ছা, তুমি তো ওনাদের মেজো মেয়ে উমা, তাই তো? তোমাকে পুলিশ ধরেছিল না? না মানে পায়ে কি হয়েছে তোমার? পুলিশ মেরেছে নাকি? কি করেছিলে তুমি? না না জেঠিমা, পুলিশ তো আমাকে ধরেই নি, মারবে কি? আসলে আমি কলকাতায় যাচ্ছিলাম গয়না বড়ি ডেলিভারি দিতে, আর ওই পথেই একটা ক্রিকেট একাডেমি পড়ে, আর সেখানেই চলছিল ঝামেলাটা। আর আমি ওর পাশ দিয়ে যেতে গিয়ে ওর মধ্যে ঢুকে পড়ি, আর ঝামেলায় ফেসে যাই। আর পুলিশ ভাবে আমিও হয়তো ওদের সঙ্গে জড়িত। তারপর ভুল বুঝাবুঝি মিটে গেল, পুলিশ বুঝলো যে আমি কিছু করিনি, আর আমাকে ছেড়ে দিল। তারপর জেঠিমা আমি বাড়ি এসে শুনলাম আপনারা আমার দিদিভাইকে দেখতে গিয়েছিলেন, কিন্তু চলে এসেছেন। না চলে এসে কি করতাম বলো? তোমাকে পুলিশ টানাটানি করছে দেখে তোমার মা ঠাকুমার যে অবস্থা হলো। সেই তো, আসলে ওনারা এত কান্নাকাটি করছিলেন না, আমাদের খুব খারাপ লাগছিল জানো তো, তাই আমরা ফিরে এলাম। আচ্ছা ঠিক আছে, এখন তুমি এসো কেমন? আমরা তো সব শুনলাম, আমরা নিজেরা একটু আলোচনা করে ভেবেচিন্তে তারপর না হয় তোমাদের খবর দেব, কি গো, তাই তো? আমরা জানাবো মা, তুমি এখন এসো। না না জেঠু, পরে নয়, আজকেই চলুন না একবার। আজই? হ্যাঁ, এখনই। মানে এখনই? মানে শুভস্য শীঘ্রম। বাবা বলতেন কোনো কাজ ফেলে রাখতে নেই, যত তাড়াতাড়ি শেষ করবে সব দিক রক্ষা পাবে, শুভ হবে, তাই না জেঠিমা? আমি কি কিছু ভুল বললাম জেঠু? আপনাদের কি আমার দিদিভাইকে দেখে পছন্দ হয়নি? না আসলে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। বসো বসো তো, তুমি এখানে বসো। দেখো মা, তুমি অনেক ছোট, তোমার দিদিকে যে আমাদের অপছন্দ হয়েছে তা কিন্তু নয়, কিন্তু মা আসলে
বিয়ে থার ব্যাপার, দুটো পরিবারের সম্বন্ধের ব্যাপার। আসলে একটু খোঁজ খবর না নিয়ে ভালো করে। আমি বুঝতে পেরেছি জেঠিমা, আপনারা আমার কথাটা ঠিক বিশ্বাস করেননি। আপনারা ভাবছেন আমি মিথ্যে বলছি, পুলিশের ব্যাপারটাও মিথ্যে, তাই তো? মিথ্যে নয়, বিশ্বাস করুন। আপনারা একটু খোঁজ করলেই জেনে যাবেন, আর ওই থানাতে খবর নিলেও আপনারা জানতে পারবেন। আমি কলকাতায় যাদের বাড়ি গেছিলাম তারা খুব নামী লোক। ওদের বাড়িরও কেউ কেউ বলতে পারবে যে আমাকে পুলিশ ধরেনি। পুলিশ ধরলে কি এত সহজে ছেড়ে দিত বলুন? সত্যি বলছি, আপনাদের ঠকিয়ে আমাদের কোনো লাভ নেই জেঠিমা। একটু খোঁজ খবর নিলেই আপনারা সব জানতে পারবেন, কোনো খারাপ কিছু পাবেন না। আমার দিদির মতো গুণী আর লক্ষ্মী মেয়ে খুব কম আছে। ও খুব ভালো মেয়ে, সবাই বলবে। দয়া করে একবার অন্তত কথা বলে আসুন আমার মা ঠাম্মির সঙ্গে। আমি আপনাদের অনুরোধ করছি, আমার দিদির বিয়েতে কোনো ত্রুটি রাখবো না। আপনাদের সব ইচ্ছের মর্যাদা দেওয়ার চেষ্টা করব। চলুন না জেঠিমা, একবার চলুন। ও জেঠু, একবার চলুন না প্লিজ। চলুন না জেঠিমা, একটিবার কথা বলে আসুন। চল দুর্গা, রাজি করিয়ে দাও মা, রাজি করিয়ে দাও মা।